ঘটনাটি ২০২২ সালের জানুয়ারি মাসে। দুই জেলার ৩ জায়গায় মেলে নারীদেহের ৩ খণ্ডাংশ। এরপর পুলিশ বাদী হয়ে মামলা করলে করা হয় ডিএনএ টেস্ট, আর সেই টেস্টেই ধরা পড়ে যে এই ৩ খণ্ডাংশ মূলত একজনেরই। ফরিদপুরে মাথাসহ একটি হাত পাওয়া গেলেও দুর্বৃত্তরা পুড়িয়ে দিয়েছিল সেসব, ফলে কোনোভাবেই সম্ভব হয়নি শনাক্ত করা। প্রাথমিকভাবে নিহত নারীর বয়স ১৫ থেকে ২৫-এর মাঝে বলে জানিয়েছে পিবিআই। একই সাথে তৈরি করেছেন মুখের সম্ভাব্য আদল। সেই চেহারার ভিত্তিতেই জনসাধারণের কাছে সাহায্য চাইছে পিবিআই। তো যেহেতু মেয়েটির আমরা কোনো সন্ধান পাইনি, পরিচয় পাইনি, এই জন্য আপনাদের মাধ্যমে দেশের সম্মানিত নাগরিকবৃন্দকে অনুরোধ করতে চাই, আপনারা যদি এই মেয়েটিকে চিনে থাকেন বা চিনতে পারেন, তাহলে ঢাকা জেলা পিবিআইকে অবগত করালে বা আমাদের জানালে মেয়েটির যদি আমরা পরিচয় শনাক্ত করতে পারি, তাহলে মেয়েটির হত্যার পিছনে কারা দায়ী বা হত্যার যে রহস্য, এই রহস্যটি আমরা উদ্ঘাটন করতে পারবো বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি। নৃশংস এই হত্যার পেছনে যারা, তাদের আইনের আওতায় আনার স্বার্থে পর্দায় দেখানো ছবির সাথে মিল রয়েছে এমন নিখোঁজ ব্যক্তির তথ্য জানানোর জন্য অনুরোধ করেছে পিবিআই। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা।